আসলে গতকাল বিকেল পর্যন্ত এক ধরনের ধারণা ছিল যে আমাদের উপর যে নতুন করে ট্যারিফটা ইম্পোজড হবে সেটা 10 থেকে 20% মধ্যেই থাকবে। এটা হলো মিনিস্ট্রি অফ কমার্স থেকে যারা নেগোসিয়েশনে আছেন তাদের যে আনঅফিসিয়াল একটা ভাষ্য। তা আমরাও এটাতে আশাবাদী ছিলাম, কিন্তু আজকে ভোরবেলা যেটা আমরা চিঠি পেলাম সেটা হলো 35%। তো এইটার একটা হিউজ নেগেটিভ ইম্প্যাক্ট হবে, কারণ আমরা প্রায় 20% এক্সপোর্ট করি ইউএসএতে। তার চেয়ে বড় সমস্যা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি কোনো কোনো ফ্যাক্টরি 100%, 70%, 80% এক্সপোর্ট করে টু ইউএসএ। যারা ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরি 50 থেকে 70% খালি ইউএসএতে এক্সপোর্ট করে তাদের অবস্থা হবে ডিজাস্টার। আর অন্যদের সিচুয়েশনও ভালো থাকবে না। এই জন্য এই ইউএস মার্কেট যদি সংকুচিত হয়ে যায় তাহলে হবে কি, এই ফ্যাক্টরিগুলো যাদের সক্ষমতা আছে 2-3 মাস টিকে থাকার, তারা করবে যে ইউরোপিয়ান মার্কেট, জাপানিজ মার্কেট, অস্ট্রেলিয়ান মার্কেট, অন্য মার্কেট যাবে। তখন হবে কি, কম্পিটিশনটা হবে ফিয়ার্স কম্পিটিশন মানে প্রাইস ডাউন করবে। বাট আজকে সকালেও সরকারের উচ্চ মহলের সাথে কথা বলেছি, আমাদের অন্য স্টেক হোল্ডারের কথা বলেছেন, এখনও আশাবাদী। বলা হচ্ছে যে 1 আগস্ট পর্যন্ত সময় আছে, আমরা নেগোসিয়েশন করছি, আশা করা যায় একটা ভালো অবস্থায় যাওয়া হবে। অ্যান্ড এই ভালো অবস্থার ডেফিনেশনটা হলো পার্সন টু পার্সন, অ্যাসোসিয়েশন টু অ্যাসোসিয়েশন ভ্যারি করে। কারো কারোর কাছে মনে হতে পারে 35% ভালো। আমাদেরকে যদি জিজ্ঞাসা করেন আমরা বলবো যে আমাদের জন্য ম্যাক্সিমাম ট্যারিফ 10% ইম্পোজ হলে সেটা হবে আমাদের জন্য সহনীয়। এর চেয়ে বেশি হলে সেটা নিয়ে আপনার সারভাইভ করা কোনো কোনো ক্ষেত্রে কঠিন হবে। এটাই হলো বাস্তবতা। 10% কি অ্যাডিশনাল নাকি গড়ে 10%? 10% হচ্ছে এই মুহূর্তে যেটা ডিউটি আছে সেটা হলো ওয়েটেড অ্যাভারেজ হচ্ছে 2 ইয়ার্সে 16%, এর উপরেই অ্যাড হবে। তো এখন কোনো কমোডিটির হলো আগে ডিউটি ছিল 16%, আরেকটা ছিল 20%, কোনোটা 30%, যেটাই যা আছে না কেন ওটার সাথে অ্যাড হবে 10%। আর এখন যদি এটা 35 হয় সেটাই হবে আনবিয়ারেবল, এবং সেটা করে ব্যবসা করা অলমোস্ট ইম্পসিবল টু ইউএসএ। বাট আমরা আশা করব যে এই জায়গাটা গভর্নমেন্ট ফিক্স করতে পারবে। আমরা এর আগে দেখতাম বিজিএমই থেকে লবিস্ট নিয়োগ করা, লবিস্টদের সঙ্গে যোগাযোগ করা, এই কাজগুলো বিজিএমই অ্যাজ এ ট্রেড বডি করতো। এইবার কি আপনারা এরকম কোনো উদ্যোগ নিয়েছিলেন কিনা? এটা একটা প্রশ্নের সাথে সাথে হলো, ধরেন ভিয়েতনাম অলরেডি ডিল ডান করে ফেললো। হ্যাঁ, ভিয়েতনাম কি আমাদের চেয়ে অনেক বেশি অ্যাডভান্টেজিয়াস পজিশনে ছিল? আমরা এই জায়গাতে একটু পিছিয়ে গেলাম, আপনার কি মনে হয়? দেখেন, ইউএসটিআর থেকে যে প্রথম চিঠিটা এসেছিল সেটা সবাই দেখেছেন, দ্যাট ওয়াজ ভেরি মাচ পজিটিভ। মনে হয়েছিল যে এটা পুঁজি কনভার্ট করতে পারবো আমরা ইন্টু এফটিএ। কিন্তু সেকেন্ড যে চিঠিটা, এটা কোনোভাবেই প্রকাশ করা হয় নাই বিকজ অফ এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। আর নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হলে এটা অনার করাই উচিত। সো আমরা যে লবিস্ট নিয়োগ করব ফ্রম বিজিএমএ অথবা গভর্নমেন্টকে যে আমরা ইনসিস্ট করব লবিস্ট নিয়োগ করার জন্য, টার্মসই যদি আমরা জানতে না পারি তাহলে কিসের ভিত্তিতে আমরা লবিস্ট নিয়োগ করব? সো গভর্নমেন্টের আমরা মনে করি যে এনডিএ থাকলেও যারা উপদেষ্টা আছেন সম্মানিত, তারা ওত নিয়েছেন। তো আমাদের মধ্যে থেকেও যে বিজনেস কমিউনিটির থেকেও 1-2 জনকে আস্থায় আনা উচিত, এনে হলো এই আমরা যেন রাইটলি ইনপুটটা দিতে পারি ফর বেটার নেগোসিয়েশন। এখন এটা গভর্নমেন্টস কল। গভর্নমেন্ট যদি মনে করে যে না ওনারা পারবে, আমাদের কোনো সমস্যা নেই, আমরা চাই গুড রেজাল্ট। অবশ্যই সবার সাথে আলোচনা করেই এই নেগোসিয়েশনটা করার দরকার ছিল। তারপরও যেহেতু গভর্নমেন্ট বলছে যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, সো সেটা আমরা অনার করতে চাই। দিনের শেষে আমরা চাই যে বিজনেস হাউসগুলো যেন একটা রেজাল্ট, পজিটিভ রেজাল্ট ওরিয়েন্টেড একটা হলো নেগোসিয়েশন হয়। সো আমাদেরকে না নিয়ে যদি ওনারা ভালো করতে পারেন খুব ভালো, এটা আমাদের কোনো দায় থাকবে না, কিন্তু আমরা এটার মধ্যে ইনভলভ হতে চাই, কারণ এন্ড অফ দ্য ডে এটা আমাদের ব্রেড অ্যান্ড বাটার, এটা আমাদের ইকোনমি, আমাদের সেক্টর।